ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু নামক একটা গল্প তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা আজকে পড়ব। তো খুব সুন্দর একটা গল্প, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগে আশাপূর্ণা দেবী সম্বন্ধে একটু জেনে নিই। যিনি গল্পটা এত কষ্ট করে লিখেছেন, আমাদের সুন্দর উপহার দিয়েছেন, তো ওনার সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার। তো আশাপূর্ণা দেবী সম্বন্ধে যদি জানতে যাই তাহলে আমাদেরকে পেজ নাম্বার, জাস্ট এ মিনিট। আশাপূর্ণা দেবী দেখো 1909 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1995 সালে তিনি মারা গিয়েছিলেন। অন্যতম প্রধান বাঙালি লেখিকা, জন্ম কলকাতায়। স্কুল কলেজে পড়ার সুযোগ কিন্তু ঘটেনি, অথচ অসামান্য সূক্ষ্ম দৃষ্টি, সংবেদনশীলতা ও পরিচিত সমাজের অভিজ্ঞতার মাধ্যমে তিনি বাঙালি মধ্যবিত্ত জীবনকে আশ্চর্য দক্ষতায় তার গল্প উপন্যাসে তুলে ধরেছিলেন। তিনি দীর্ঘ জীবনে অসংখ্য উপন্যাস, গল্প এবং ছোটদের জন্য অজস্র বই লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য কিছু বই যেমন ছোট ঠাকুরদার কাশিযাত্রা, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা ইত্যাদি। এবার চলো আমরা মেন টেক্সটে চলে যাই। তোমরা সকলেই টেক্সট বই খুলতে পারো অথবা এই ভিডিও থেকে তোমরা দেখতে পারো। ওকে, তো দেখো, জ্ঞানচক্ষু, আমাদের টাইটেলটা যদি আমরা দেখি তাহলে জ্ঞানচক্ষু, সাধারণত আমাদের দুটো চোখ আছে, যেটা বাহ্যিক দৃষ্টি আমরা অর্জন করি, অর্থাৎ বাইরের সমস্ত কিছু দেখতে পাই। কিন্তু জ্ঞানচক্ষু আমরা অন্তরের মধ্যেও কিন্তু একটা চোখ আছে, যার মাধ্যমে আমাদের কোনো কিছু এক্সপিরিয়েন্স হয়, কোনো জ্ঞান অর্জন করতে পারি। তো এখানে মেন ক্যারেক্টার যদি বলি তাহলে সেটা হচ্ছে তপন। তপনের জ্ঞানচক্ষু খুলবে কি বিষয়ে সেটা আমরা টেক্সট পড়তে পড়তে জানবো। তো জ্ঞানচক্ষু, তপনের একটা ভ্রান্ত ধারণা থাকবে, সেই ভ্রান্ত ধারণা থেকে তপন একটা নতুন জ্ঞান অর্জন করবে। তার জন্যই এই গল্পটার নাম হয়েছে জ্ঞানচক্ষু। খুব সুন্দর একটা গল্প, বেশ। আর আমি যে লাইনগুলো আন্ডারলাইন করতে বলবো, যেগুলো পরীক্ষার আসার মতো, যেখান থেকে কোশ্চেন হতে পারে, সেগুলো আন্ডারলাইন করবে। ওকে, দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, আন্ডারলাইন করো। তাহলে কথাটা শুনে, কোন কথাটা শুনে নিচে পড়তে পারবো, কার চোখ মার্বেল হয়ে গেল না, তো তপনের। আচ্ছা, মার্বেল কথাটার অর্থ কি? মার্বেল কথাটার অর্থ হচ্ছে স্থির হয়ে যাওয়া। আমাদের চোখ কখন স্থির হয়ে যায় বলো তো? আমরা যখন আশ্চর্য কোনো ঘটনা দেখি বা আশ্চর্য কোনো ঘটনার কথা শুনি, তখন আমাদের চোখ মার্বেল হয়ে যায়। তাহলে তপন নিশ্চয়ই কোনো আশ্চর্যজনক ঘটনার কথা শুনলো এখানে, তার জন্য ওর চোখ মার্বেল হয়ে গেল। বেশ। নতুন মেসমশাই মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসির বিয়ে হয়ে গেল দেবদার ঘটাপটা করে। তাহলে ঘটাপটা, ঘটাপটা কথার অর্থ হচ্ছে প্রচণ্ড সমারোহের সঙ্গে, উৎসবের সঙ্গে। তাহলে নতুন মেসমশাই যার সঙ্গে বিয়ে হয়ে গেল প্রচণ্ড ঘটাপটা করে, তিনি নাকি বই লেখেন। এটাই হচ্ছে মেন ব্যাপার। তাহলে মেসমশাই কি লিখেন? বই লিখেন। ওকে, আর সেই কথাটা শুনে তপনের চোখ কিন্তু কি হয়ে গেল? মার্বেল হয়ে গেল। সেসব বই নাকি ছাপাও হয়। আরও আশ্চর্যজনক ঘটনা সেটা হচ্ছে গিয়ে, তপন যে সমস্ত বইগুলো লিখে, তপনের মেসমশাই যে বইগুলো লেখেন সেগুলো কিন্তু সব আবার ছাপানো হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর, বেশ প্রচুর বই তিনি ছাপিয়েছেন। তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, সত্যিকার লেখক। কি আশ্চর্য ঘটনা দেখো, সত্যিকার লেখক। এই কথাটার মাধ্যমেই তপন কতটা যে আশ্চর্য হয়েছে সেটা প্রকাশিত হচ্ছে। জলজান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন, কোনোদিন তপন দেখেনি এত কাছ থেকে। দেখা যায় তাই জানতো না, এমনকি সে জানতও না যে লেখক যারা বই লিখেন, যারা গল্প লেখেন, তাদেরকে দেখা যায় সেই কথাটাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। আন্ডারলাইন করো, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, এই লাইনটা আন্ডারলাইন করো। তাহলে কোন বিষয়ে সন্দেহ ছিল? সন্দেহটা হচ্ছে যে তপন ভাবত যে লেখক মানে পুরোপুরি অন্য জগতের মানুষ। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতো মানুষ, এটা তার মনে বিশ্বাস হতো না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আন্ডারলাইন করো, হ্যাঁ, এই লাইনটা। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তাহলে দেখো, ফার্স্ট এক্সপিরিয়েন্স হচ্ছে লেখক সম্বন্ধে যে ভ্রান্ত ধারণা ছিল তপনের, সেটা কিন্তু দূর হয়ে গেল তার মেসোমশাইকে দেখে। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই। মেসোমশাইকে দেখে ভাবছে ও যে কোনো রকম
উল্টোপাল্টা কিছু নেই, একদম সেম, সেম টু সেম আমাদের মতোই মানুষ, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে, আরে ব্যাস, এত কখনো খাওয়া যায়? আমরা যেমন অতিথি বাড়িতে গেলে আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করা হয় এবং আমাদেরকে অনেক কিছু খেতে দেওয়া হয়, তখন আমরা বলি থাকার, এতেই হবে। ঠিক একই রকমভাবে তপনের মেসোমশাই যেহেতু শ্বশুর বাড়িতে আছেন, তাই তিনি ওই রকমভাবে অনুরোধ করেন এবং বলে অর্ধেক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমের সময় ঘুমান, স্বাভাবিক ব্যাপার। সাধারণ মানুষ তো ঘুমাবেন, লেখক মানে তো আর আশ্চর্য কোনো তোমার জীব নয়, বা আকাশ থেকে পড়া কোনো জীব নয়। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসেছে তপন, আর ছুটিতে আছে বলেই রয়ে গেছে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। তাহলে তপন মামার বাড়িতে এসছে কিসের জন্যে? ছোট মাসির বিয়ে। সে বিয়ে উপলক্ষে এসছে, আর বিদ্যালয়ে কিছুদিন ছুটি আছে, তাই বেড়াচ্ছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাহলে মেসো ছুটি রয়েছে মানে মেসো শুধুমাত্র লেখক নন, মেসো হচ্ছেন একজন কলেজের প্রফেসর, অধ্যাপক। তার তাই ওনারও ছুটি চলছে, তাই তিনি কদিন রয়ে গেছেন। তাই অহরহই মানে হচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবে তপনের। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনের মতোই মানুষ। এতক্ষণে তার ভ্রান্ত ধারণা দূর হলো লেখক সম্বন্ধে। তবে তপনের বা লেখক হতে বাধা কি? দেখো, ইন্সপিরেশন, মোটিভেশনস, তার মেসোমশাইকে দেখে তার যে ইন্সপিরেশনস জাগছে, উৎসাহ জাগছে, প্রশ্ন করে বসলো, তপনের বা লেখক হতে বাধা কি? তপনও তো লেখক হতে পারে। মেসোমশাই কলেজের প্রফেসর, আন্ডারলাইন করো, কিছুক্ষণ আগে বললাম আমি যে তপনের মেসোমশাই হচ্ছেন একজন কলেজের প্রফেসর। এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগে দিব্যি একখানা দিবানিদ্রা দিচ্ছিলেন, মানে দিনে একটা ছোট্ট ন্যাপ দিচ্ছিলেন, অর্থাৎ ঘুমোচ্ছিলেন আর কি। ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, আন্ডারলাইন করো, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। তাহলে ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? মেসোমশাই যে ঘরে ঘুমাচ্ছেন, যেখানে ঘুমাচ্ছেন সেই দিকে। তপন অবশ্য না অ আ করে, অর্থাৎ আপত্তি জানায়, প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে। মানে তপন একটা গল্প লিখেছিল, সেই গল্পটা ছোট মাসি কি করেছে না, তো তোমার তার মেসোর হাতে তুলে দিয়েছে তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়ে গেল। মাসি হইচই করছে ঠিক আছে, আর তাতে কিন্তু পুলকিত হয়, পুলকিত কথার অর্থ হচ্ছে আনন্দিত হয়, মুখে আ আ করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে অবশ্যই, কারণ লেখক, মেসোমশাই হচ্ছেন একজন লেখক, তাই অবশ্যই তিনি যদি লেখার প্রকৃত মূল্য কী, তপন কি লিখেছে, সেটার বিষয়বস্তু কী, সেটাই তিনি বিচার করতে পারবেন একমাত্র তপনের মেসোমশাই। রত্নের মূল্য জহুরির কাছে, আন্ডারলাইন করো, অর্থাৎ একটা রত্নকে দেখে একটা জহুরি বলে দিতে পারে, অর্থাৎ যারা অলংকারের কাজ করে, অর্থাৎ স্বর্ণকার, তারা বলে দেবে যে এটা খাঁটি সোনা না ভেজাল সোনা। ঠিক সেই রকমভাবে তপনের লেখার মূল্যটা একমাত্র তপনের মেসোমশাই কী করতে পারে, মূল্যবোধ করতে পারে। একটু পরেই ছোট মেসো ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে, অর্থাৎ সামান্য একটু কারেকশন করে যদি আমি ছাপতে দিই তাহলে ছাপতে দেওয়া চলে। কিন্তু মেসোমশাই কী করবে বলো তো, পুরো গল্পটাই কারেকশন করে দেবে, ওটাই হবে ওর দুঃখের কারণ। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কিন্তু করুণার ছাপ দেখে তপন কিন্তু আহ্লাদে একদম কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা, আন্ডারলাইন করো। তাহলে মেসোর উপযুক্ত কাজ কোনটা হবে? গল্পটাকে ছাপিয়ে দেওয়া। নেক্সট, মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। তাহলে এখান থেকে আর একটা প্রশ্ন হবে যে তপনের মেসোমশাইয়ের সঙ্গে কোন সম্পাদক, কোন পত্রিকার সম্পাদকের সঙ্গে পরিচয় ছিল? সন্ধ্যা তারা সম্পাদক।
আর সন্ধ্যাতারা পত্রিকাতেই গল্পটা ছাপানো হবে। ঠিক আছে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেবো। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা আন্ডারলাইন করো। তাহলে বিকেলে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে? ওই যে তপনের লেখা গল্পটা, এবং সেটা ছাপিয়ে দেওয়া হবে সেই কথাটা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলে, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। তাহলে হাত আছে, চোখ আছে, মানে তপনের জ্ঞান আছে, গল্প লেখার ক্ষমতা আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলে তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। অর্থাৎ এখনকার বর্তমান ছেলেরা যদি গল্প লিখে, তাহলে সেই অ্যাক্সিডেন্ট, খুন জখম, হ্যাঁ, এইসব বা না খেতে পেয়ে মরে যাওয়ার গল্প লিখে। তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তির হওয়ার দিনের অভিজ্ঞতার আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো। ওর হবে, আন্ডারলাইন করো, পুরোটা আন্ডারলাইন করো। অর্থাৎ তপন এখনকার ছেলেদের সঙ্গে, এখনকার ছেলেরা যেভাবে গল্প লিখে সেই দিকে যায়নি। ও নিজের অভিজ্ঞতা নিয়ে লিখেছে, ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা নিয়ে সে গল্প লিখেছে। তপন বিহব্বল দৃষ্টিতে দেখায়। বিহব্বল কথার অর্থ হচ্ছে আশ্চর্য হয়ে। তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে। এই কথাটা ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। তপনের বাকি নেই গল্প কি জিনিস, কারণ প্রচুর গল্প পড়েছে, প্রচুর গল্প শুনেছে ও। শুধু এটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষ লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর পাইকে তপনকে? তপনের জানা ছিল না যে একটা সাধারণ স্বাভাবিক মানুষ, আমাদের মতো সাধারণ মানুষই গল্প লিখে। তখন তপনকে কি পাইকে, মানে তপন আরও গল্প লিখতে আরম্ভ করে। দুপুরবেলা সবাই যখন মানে সবাই যখন বিশ্রাম করছে, একটু খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাচ্ছে, তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একাসনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। লেখক কথাটা বলছেন আমাদের। তপন কি করলো, একটা হোম টাস্কের খাতা নিল, 3 তলা ছাদে গেল, সিঁড়িতে উঠে ছাদে গিয়ে একাসনে, মানে একভাবে বসে থেকেই সে একটা আস্ত গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। এবার গল্পটা লেখার পর যখন নিজে নিজে গল্পটা পড়ছে, তখন গায়ে কাঁটা দিয়ে উঠেছে, আশ্চর্য হয়ে গেছে। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু। দেখো, সব সময় ছোট মাসি হচ্ছে ওর একমাত্র বন্ধু। কারণটা হচ্ছে কি, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী, অর্থাৎ 8 বছর হয়তো বড় তপনের থেকে। কাজেই মামার বাড়ি এসে সব কিছুই ছোট মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটাই না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ওমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? তখন একটু রেগে গেছে। দেখো কি বলছে, ছোট মাসি, ভালো হবে না বলছি। যেই ছোট মাসি বলেছে কোনোখান থেকে টুকলি করিসনি তো, কাউরে কপি করে লিখিসনি তো, তখন কিন্তু তখন রেগে গেছে। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মশাইকে দেখাই, কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গেল, কোথায় গল্পের সেই আঁটসাট ছাপার অক্ষরে গাঁথা আছে হাড়টি, যার জন্য করে আছে তপন মামার বাড়িতে চলে এসেও, অর্থাৎ মামার বাড়ি থেকে নিজের বাড়িতে চলে এসছে, তবু ওয়েট করছে কোনটার জন্যে, সেই গল্পটা ছাপিয়ে দেওয়া হবে, মশাই বলেছেন। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, বাবা তোর হবে। তাহলে দেখো, একটা ছেলেকে এরকমভাবে ঠাট্টা করা উচিত নয়। সে যেহেতু সে একটা গল্প লিখেছে, তাহলে ওকে উৎসাহ জানানো উচিত, কিন্তু সবাই ওকে নিয়ে কি করছে, ঠাট্টা করছে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যে তখন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে, আন্ডারলাইন করো। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি,
তবু লিখছে, লুকে লিখছে, যেন নেশায় পেয়েছে। আন্ডারলাইন করো। অর্থাৎ নেশায় পেয়েছে, কিসের নেশায়? গল্প লেখার নেশায়। হোম টাস্কের কাজ হয়ে ওঠেনি, তবু সে গল্প লিখছে। তারপর ছুটি ফুরোলে রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে। তাহলে প্রথম গল্প কোনটা? প্রথম গল্প হচ্ছে সেটা যেটা সেই মেসোমশাই বলেছিলেন যে ছাপিয়ে দেবে, সেই গল্পটা। বিষণ্ণ মন নিয়ে বসে আছে এমন সময় ঘটলো সেই ঘটনা। আন্ডারলাইন করো। হঠাৎ করে একদিন প্রচণ্ড দুঃখিত হয়ে বসে আছে তপন, আর সেই মুহূর্তে ঘটলো ঘটনাটা। কি ঘটনা দেখো। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন? হেতু সন্ধ্যা তারা নিয়ে কেন? তপনের মনে প্রশ্ন। কারণ কি? কী কারণে সন্ধ্যা তারা নিয়ে আসা হয়েছে? বুকের রক্ত ছলকে ওঠে তখন। আন্ডারলাইন করো। অর্থাৎ হঠাৎ করে আমরা যখন কোনো আশ্চর্য ঘটনা দেখি বা শুনি, তখন আমাদের বুকটা ধড়াস করে ওঠে। হ্যাঁ, তো তপনের বুকের রক্ত কী হলো? ছলকে উঠল। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। অর্থাৎ খবরের কাগজে যদি ছাপানো হয় তাহলে সবাই পড়বে। অনেক অনেক ছেলে মেয়ে, হ্যাঁ, বড় ছোট সকলেই পড়বে, যারা যারা পেপার পড়েন আর কি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। আন্ডারলাইন করো। অর্থাৎ তপনের মনে প্রশ্ন যে গল্পটা ছাপানো হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায়, তবু এটাকে অলৌকিক ঘটনা, মিরাক্কেল, আশ্চর্য ঘটনা বলে মনে করছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নামও রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। আন্ডারলাইন করো। তাহলে গল্পটার নাম হচ্ছে কি? প্রথম দিন। শ্রী তপন কুমার রায় লেখক। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকা ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। এই কথাটাই হচ্ছে খারাপ। এখানে তপন কী হবে? ডিমোটিভেট হয়ে যাবে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘুরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নিহাত কাঁচা তো। অর্থাৎ মেসোমশাই কারেকশন করেছেন। এবার ক্রেডিট নিচ্ছেন মেসোমশাই, সবার সামনে বলছেন যে একটু আধটু কারেকশন করতে হয়েছে। মাসে বলে, তা হোক, নতুন নতুন অমন হয়। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। আন্ডারলাইন করো। তাহলে কোন কথাটা? মেসোমশাইয়ের কারেকশনের কথাটা। ওই দেখো, তারপরেই বলছে দেখো, ওই কারেকশনের কথাটা ছড়িয়ে পড়ে। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। দেখো এখানে কিন্তু একটু ডিমোটিভেট হলো। বাবার উদ্দেশ্য, মানে বাবার উচিত ছিল এখানে বলা যে না, ছেলেকে উৎসাহ দেওয়া উচিত ছিল। মেজ কাকু বলেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। এখানেও ডিমোটিভেট হলো। বাড়ির সবাই কিন্তু ওকে ডিমোটিভেট করছে, মোটিভেট কেউ করছে না। কিন্তু ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খাই, মেসো শুধু কফি। আজ আর অন্য কথা নাই, ভাইরাল হয়ে গেছে তপন। গল্প ছাপানো হয়েছে তপনের। শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ কিন্তু সে খুঁজে পায় না। যে তোমার আদর আপ্যায়ন উৎসাহ পাওয়ার কথা, সেই আদর আপ্যায়ন বা উৎসাহ কিন্তু সে কোনো সময় পায়নি তার বাড়ির লোকজনের কাছ থেকে। এবার অনেকক্ষণ পর মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এত, মানে তোর পেটে এত বুদ্ধি। এতক্ষণ বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আন করা, তপনের অপরিচিত। দেখো এখানে আন করা মানে হচ্ছে অচেনা, অপরিচিত। যে লাইনগুলো তপন লিখেছিল সে লাইন কিন্তু একটাও নেই। মেসোমশাই কী করেছেন? পুরোটা চেঞ্জ করে কারেকশন করে নিজের মতো করে লিখে দিয়েছে। এর মধ্যে তপন কোথা? জিজ্ঞাসা করছে তপন নিজে নিজে। তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে তোর তো দেখি পায়া ভারী হয়ে গেল, মানে তোর তো বেশি, মানে বেশি বেশি এক্সট্রা হয়ে গেল, এরকম বলতে চাইছে আর কি। সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেলি? বাক্য হরে মানে বাক্য হারা হয়ে গেলি?
তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব উঠে তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, আবার পুনরায় ছাপিয়ে দিয়েছে মেসোমশাই সেই গল্পটা। হ্যাঁ, আবার সবার সামনে সবাই বলছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা তুলে চোখ মুছে ইমোশনাল হয়ে গেছে, কাঁদতে লেগেছে তপন। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। তপন তখন মনে মনে ডিটারমাইন্ড করে, ডিটারমিনেশনটা কি, দৃঢ় সংকল্প করে মনে মনে প্রতিশ্রুতি নেয় যে যদি কোনোদিন গল্প ছাপাতে দিতে হয় তাহলে সে নিজে গিয়ে দেবে, তাতে ছাপা হয় হোক আর না হয় না হোক। তাহলে ফার্স্ট এক্সপিরিয়েশন হয়েছিল, অর্থাৎ তার ভ্রান্ত ধারণা হয়েছিল মেসোমশাইকে দেখে। আবার পুনরায় একটা এক্সপিরিয়েন্স হলো, জ্ঞানচক্ষু খুলে গেল। দেখো এখানে যে যদি কোনোদিন গল্প ছাপতে দিতে হয় তাহলে নিজেই যাবে। তপনের যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, আর তার থেকে অপমানেরও কিছু নেই। গল্পটা খুবই সুন্দর গল্প। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই চ্যানেলে তোমার ক্লাস 5 to 10 অবধি বাংলা আর জিওগ্রাফি এবং ইংলিশ পড়ানো হয়। ওকে, থ্যাংক ইউ।